আমাকে যার লাগে না তার কথা আমার মাথায় থাকে না। আমাকে ছাড়া যার দিন চলে যাবে তাকে ছাড়া আমার বছর চলে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওতে যেরকম লিরিক্স স্ট্যাটাস ভিডিও দেখতে পেলে এরকম লিরিক্স স্ট্যাটাস ভিডিও কীভাবে ক্রিয়েট করবে এখন তোমাদেরকে দেখাবো। এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও খুব প্রচুর পরিমাণে ভাইরাল চলছে। তো এখন দেখাবো। তো শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে নিয়ে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর কয়েকজন ভাই আমাকে কমেন্ট করে বলছিলেন লাইটমোশন অ্যাপে এক্সএমএল ফাইল অ্যাড হচ্ছে না, আর উইদাউট ওয়াটারমার্ক লাইটমোশন কীভাবে ডাউনলোড করবে। তো এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কালকে। তো এই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। জানি না কিসের জন্য ডিলিট করে দিচ্ছে, হয়তো ভিডিওর মধ্যে যে স্টেপ বলেছি এই স্টেপ ইউটিউবের গাইডলাইনের বাইরে, জন্য ভিডিওটা রিমুভ করে দিয়েছে। তো এটা সলিউশন ক্রোম বাজারে গিয়ে নিউ ভার্সন ডাউনলোড করে নেবে লাইটমোশন, তো তারপরে এটা ঠিক হয়ে যাবে। তো এখন ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমি লাইটমোশন অ্যাপে চলে যাব। তো দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তো আমি একটা এক্সএমএল ফাইল ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এক্সএমএল ফাইলটাকে প্রথম এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করে নেওয়ার পরে অ্যাড করে নেবে। তো অনেকে আবার এক্সএমএল ফাইল ডাউনলোড করে নেবে আর ভিডিওটা ফুল ওয়াচ করবে না। তো এক্সএমএল ফাইলে যে এক্সএমএল ফাইল দিয়েছি ওই এক্সএমএল ফাইলের মধ্যে লিরিক্স ইফেক্ট একটা অ্যাডজাস্ট নয়, ওটাকে অ্যাডজাস্ট করে দেখে দেবো, ফুল ওয়াচ করবে ভিডিওটা। তো প্রথমে কী করবে, প্রজেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে এক্সএমএল ফাইল দিয়েছি ওটাকে অ্যাড করার পর এটাকে প্রথমে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তো এখন এখানে কি করবে, এই নিচে লেয়ারটাকে কপি করে নেবে। তো এখানে চোখ আইকন দেখতে পাচ্ছ, এখানে চাপ দিয়ে ধরে রাখবে আর এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ কপি লেয়ার, এটাতে ক্লিক করবে। তো নিচের লেয়ারটা কপি হয়ে যাবে। তো ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে রেসিওটাকে সিলেক্ট করে নেবে, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক সিলেক্ট করে নেবে। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তারপর এখানে এই আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর পেস্ট লেয়ারে ক্লিক করবে। তো এই লেয়ারটা পেস্ট হয়ে যাবে। তো তারপর এখানে কি করবে, এখানে একটা ভয়েস ওভার ভিডিও বা অডিও অ্যাড করে নেবে। তো আমি এখানে ভিডিও অ্যাড করব। তো এখন কি করবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর আমার যেখানে যে ফাইলে ভিডিওটা আছে এখান থেকে অ্যাড করে নেব। তো আমি প্রথমে ফাইলে চলে যাচ্ছি। তো প্রথমে কি করবে, ভিডিওর মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তো এটা অ্যাড হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছ এটা স্ক্রিনে শো হচ্ছে। তো কি করবে, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবে, এখানে ব্লেন্ডিং এস অপাসিটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এটা অপাসিটিটাকে পুরোপুরি 0 করে দেবে। তো এটা স্ক্রিন থেকে চলে যাবে। তো এখন কি করবে, যেখানে যেখানে বয়স শো হবে এখানে মার্ক করে দেবে। তো আমি এখানে মার্ক করে দিচ্ছি। মার্ক কীভাবে করতে হয়, এখানে সেকেন্ড বা মিনিটের পয়েন্ট যেখানে উঠছে এখানে ক্লিক করলে তো দেখতে পাচ্ছ এইভাবে মার্ক বসে যাবে। তো আমি যেখানে যেখানে বয়স শো হচ্ছে এখানে মার্ক করে দিচ্ছি। এখানে যেখানে যেখানে বয়স আবার শো হয়েছে তো এখানে আমি মার্ক বসিয়ে দিয়েছি। তো মনে করো যেখানে মার্ক বসাবে তো এখানে ভুল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যখন মার্ক বসাবে তো এখানে বসাতে ছিলে, তো এখানে বসে গেছে। তো কি করবে, আবারও এখানে নিয়ে আসার পর এখানে ক্লিক করবে। তো মার্কটা চলে যাবে। তো এইভাবে মার্ক বসিয়ে দেবে। মার্ক বসিয়ে দেওয়ার পর কি করবে, এখানে যেখানে দেখতে পাচ্ছ তীর আইকন, এই ডান পাশের এই তীর আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে টেক্সট অ্যাড করবে। তো এখানে প্লাস এখানে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করবে। তো এখানে যে লিরিক্স শো হবে তো এই লিরিক্সের টেক্সটটাকে বসিয়ে দেবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ লিরিক্সটা বসিয়ে দিয়েছি। তো এখন কি করবে, তো লিরিক্সের পাশে লাগিয়ে তো একটা এখানে 3 বসিয়ে দিবে শেষের দিকে, আর প্রথমের দিকে টেক্সটের লগে লাগিয়ে 2 বসিয়ে দিবে। তো ফন্টটা অ্যাড করলে একটু স্টাইলিশ হবে। তো এখন কি করবে, রাইট আইকনে ক্লিক করে দেবে। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে কি করবে, কালার এস ফাইলে ক্লিক করবে। এরপর হোয়াইট সিলেক্ট করে নেবে। হোয়াইট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। ক্লিক করার পর তো এখানে এই নিচের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবে, বাড়িয়ে দিবে। তো এটা এইভাবে বড় হয়ে যাবে। তো যতটুক প্রয়োজন অতটুকু বড় করে নেবে। বড় করে নেওয়ার পর কী করবে, এখান থেকে ব্যাক চলে আসবে। তো এখান থেকে ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ পরের মার্কের ওভারে চলে গেছে লিরিক্সটা। তো লিরিক্স তো এখানে পরের মার্কের পাশে এনে কি করবে, এখানে কাট করে দেবে। তো এই অপশনে ক্লিক করলে এই পাশটা চলে যাবে। তো এইভাবে পরের মার্কে এইভাবে লিরিক্সগুলো বসিয়ে দেবে। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ সব লিরিক্সগুলো আমি অ্যাড করে নিয়েছি। তো এখন কি করব, লিরিক্সটার মধ্যে আমি ইফেক্ট অ্যাড করব। তো এক্সএমএল ফাইলে চলে যাবে।
তো এখানে এক্সাম্পল ফাইলে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কি করবে দেখতে পাচ্ছ এরকম শো হলে ওকে করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ টেক্সটের লেয়ার, এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর কি করবে ইফেক্টে ক্লিক করবে। ইফেক্টে ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর কপি ইফেক্ট করবে। তো এই সব ইফেক্টগুলি কপি হয়ে যাবে। তো ব্যাক আসবে। ব্যাক আসার পর কি করবে যে কোনো যেটা এডিট করেছি এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর কি করবে এখানে প্রথম টেক্সটের লেয়ার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইফেক্টে ক্লিক করবে। ইফেক্টে ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পেস্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ এরকম শো হবে। এরকম শো হওয়ার পর কি করবে এখানে নিচে ইফেক্টটা নিচে স্ক্রল করে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ নিচের এই ইফেক্টটাকে এখানে চাপ দিয়ে ধরে রেখে এইভাবে উপর দিকে নিয়ে আসবে, একদম উপরে নিয়ে আসবে। উপরে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ এটার চুক আইকনের মধ্যে টান দেওয়া। তো এটা চুক আইকনের মধ্যে ক্লিক করবে তো এই টানটা চলে যাবে। তো এখন কি করবে 3 ডটে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট করবে। তো এইগুলি আবার কপি হয়ে যাবে। তো ব্যাক আসবে। ব্যাক আসার পর সবগুলিতে পেস্ট করে দেবে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবো সবগুলিতে। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলিতে আমি পেস্ট করে দিয়েছি। তো এখন কি করবে প্রথম লেয়ারের মধ্যে ক্লিক করবে। টেক্সটের লেয়ারের মধ্যে ক্লিক করার পর কি করবে এখানে দেখতে পাচ্ছ বর্ডার এস শ্যাডো, এটার মধ্যে ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করার পর এখানে এই এটাকে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর এটাকে পুরোপুরি 0 করে দেবে। 0 করে দেওয়ার পর এখানে নিচের এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছ কালারটাকে এখানে শ্যাডোটাকে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর এখানে কালারটাকে হোয়াইট সিলেক্ট করে নেবে। হোয়াইট সিলেক্ট করে নেওয়ার পর এটার সাইজটাকে বাড়িয়ে দেবে। এটার সাইজটাকে যতটুক টেক্সটের মধ্যে সুন্দর হবে অতটুকু বাড়িয়ে দেবে। তো আমি এখানে 50 রেখে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক চলে আসবো। তো এইভাবে সবগুলিতে অ্যাড করে দেব। সেটাতে ক্লিক করবে, এখানে টিক করে দেবো, এটাকে 0 করে দেবো। আর নিচে অপশানে ক্লিক করার পর এখানে কালারটাকে হোয়াইট সিলেক্ট করে নেবো। হোয়াইট সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক করে দেবো। টিক করে দেওয়ার পর সাইজটাকে আমি 50 করে দেবো। 50 করে দেব। এইভাবে সবগুলিতে আমি অ্যাড করে নিচ্ছি। তো ওখানে আমি সবগুলিতে অ্যাড করে নিয়েছি। তো এখন কি করবে আমি এখন এটার মধ্যে ফন্ট অ্যাড করব। তো ফন্ট কিভাবে অ্যাড করবে বা ফন্ট কিভাবে ডাউনলোড করবে এটা ভিডিও আই বাটন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। তো আমি এখানে ফন্টটাকে অ্যাড করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ফন্টটাকে অ্যাড করে নিচ্ছি। রাইটের করে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ফন্টটার স্টাইল খুব সুন্দরই হয়েছে। তো এইভাবে সবগুলোতে আমি ফন্ট অ্যাড করে নিচ্ছি প্রথমে। তো আমি এখানে সবগুলিতে ফন্ট এড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ লিরিক্সগুলা এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন কি করবে এটাকে এক্সপোর্ট করে নেব। তো এখানে উপরে এই অপশনে ক্লিক করবে। তো এক্সপোর্ট করার অপশনে ক্লিক করার পর কি করবে এখানে রেসিপিটাকে সিলেক্ট করে নেবে। তো আমি রেসিপিটাকে 7.2p এইচডি রেখে দিচ্ছি। তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্নিং দিয়েছে। তো এটার স্ক্রিনটাকে অফ করবে না, নয়তো প্রথম থেকে এক্সপোর্ট করতে হবে। তো আমি এখানে অন রাখছি। দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো তারপর এখানে সেভে ক্লিক করবে। তো ওটা গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে আর ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে নেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাও। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।